কর্তামশাইয়ের আশীর্বাদ যে আমার এইভাবে দেখতে হবে সেটা তো কল্পনাই করতে পারিনি। পুরোনো দিনের কথাগুলো মনে পড়লো, আর দেখো জোর কদমে আমাদের বাড়িতে আজ কাজ হচ্ছে। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। A few moments later. আমার কর্তামশাইয়ের আশীর্বাদ, এটা শুনে হয়তো তোমরা অনেকেই অবাক হয়ে যাচ্ছ, কিন্তু এটাই সত্যি। আর কর্তামশাইয়ের আশীর্বাদটা যে আমাকে এইভাবে নিজের চোখে দেখবো সেটা তো কখনোই ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রত্যেক দিনের মতন অনেকটা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, আর আজকে কিন্তু আমার সাথে পাপাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো পাপাকে ওর ঠাম্মির কাছে রেখে এসে ঘরের কাজগুলো সমস্ত করে নিচ্ছি। তাছাড়া ঘরেও আজ কাজ করতে লোক আসবে, মানে আমাদের এসি দুটো আজকে একটু সার্ভিসিং করতে আসবে। বছর হয়ে গেল এসি গুলো সার্ভিসিং করানো হয় না, মানে আমার বিয়ের পর থেকে একবারও সার্ভিসিং করানো হয় না। আর আমার বিয়ে দেখতে দেখতে প্রায় 3 বছর কেটে গেল। আর 3টে বছর যে কিভাবে কেটে গেল সেটাই তো বুঝতেই পারলাম না। আর আজ না সেই পুরোনো দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। তো হঠাৎ করে কেন এই পুরোনো স্মৃতি মনে পড়লো সেটা তো তোমরা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবে, তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। সকালের আশিবাসি কাজকর্ম সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, আর এসে দেখছি মা দেখো কত রকমের ফুল নিয়ে এসেছে, আর ঠাকুরকে পুজো দিয়েছে এত ভালো লাগছিল সে আর কি বলবো। তো যাই হোক, পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছিল। তারপর এসেছি রান্নাঘরে রান্না বান্নার কাজ করতে। আর আজকে রান্না হবে আমাদের বাড়িতে চিকেন। যেদিন করে চিকেন হয় সেই দিন আমার ভাগে রান্নার দায়িত্বটা পড়ে। আর সবার একটাই কথা আমাদের বাড়ি, যে চিকেনটা নাকি আমি সবচাইতে বেশি ভালো রান্না করতে পারি। তো যাই হোক, এইদিকে চিকেন রান্নার জন্য সমস্ত কিছু উপকরণ আমি এদিকে করে নিচ্ছিলাম, আর কিন্তু পাপার দায়িত্বটা আজকে পুরোপুরি মার ঘাড়ের ওপর দিয়েছে। তো সকাল থেকে প্রচন্ড দুষ্টুমি করছিল, তাই মা ওকে কাকিদের বাড়ি একটু ঘুরতে নিয়ে গেল। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মোটামুটি আমার সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গেছে চিকেন রান্নার জন্য। এদিকে আমি মশলাটা করে নেব। তো মশলা করার জন্য মানে যা যা লাগে চিকেন রান্না করতে, তো সমস্তটাই দিয়ে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। বহুদিন হয়ে গেল হাতে মশলা বাটাটা ভুলেই গেছি, মানে এখন মশলা বাটতে তুলে হাতে ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এইদিকে মিক্সিতেও মোটামুটি আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে মশলাটা, তাই আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম। আর চলো গল্প করতে করতে তোমাদের সঙ্গেও আমি আজকে চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই তো অনেক রকম ভাবে রান্না করে, আমি একটু আলাদা রকম ভাবেই রান্না করি। দেখো, সবার প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ, আর হলুদ দেওয়ার একটাই উদ্দেশ্য, এই যে আলুগুলো আমি ছেড়ে দিলাম, তো যদি জল থাকে এই তেলটা যেমন ফুটে আসে, তো সেরকমটা হয় না। তো তেলের হাত থেকে বাঁচার জন্য আমি কিন্তু সবার প্রথমেই হলুদটাই দিয়ে দিই। আর এই আইডিয়াটা কিন্তু আমার মাথায় আগে থেকে ছিল না, এটা আমি জি বাংলা রান্নাঘর থেকে কিন্তু শিখেছিলাম। তো যেদিন থেকে শিখেছিলাম তার পরের দিন ট্রাই করার পর দেখলাম হ্যাঁ সত্যি এই তেলটা ছিটে আসে না গায়ে। তো যাই হোক, দেখো আলুগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চিকেনটা ঝটফট করে রেঁধে ফেলি। আর চিকেন রাঁধার জন্য দেখো প্রথমে আমি দুটো তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি এই যে মশলাটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। ছোটবেলা থেকে রান্না বান্না আমি খুব কমই করেছিলাম, কারণ আমার যেহেতু দুটো দিদি ছিল, মা ছিল, তো যার জন্য আমার কিন্তু রান্না বান্না খুব একটা করতে হয়। তবে মাঠের কাজে একটু একটু হেল্প করতাম বাবাকে মাকে। তো যাই হোক, তোমরা দেখতেই পাবে আমরা যখন বাপের বাড়ি যাব তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব যে ছোটবেলাটা আমাদের কিভাবে কেটেছে। তো যাই হোক, আর আমার তো সবচাইতে বেশি প্রিয় আমার বান্ধবী ছিল আমার মেজদি, আর মেজদির সঙ্গেই সমস্ত কিছু আমরা শেয়ার করতাম, দুজনে মিলেই মাঠে যেতাম। আর বেশিরভাগ সময় মেজদি আর আমি কিন্তু বাবা মাকে খুব অনেকটাই হেল্প করেছি মাঠের কাজে। আর বড়দি যেহেতু বড় ছিল মেয়েদের মধ্যে, তো বড়দি খুব একটা যেত না। তো দেখো এদিকে ডাল, তারপর শাক, একটু মিষ্টি কুমড়ো, আলু, আর তার সাথে বরবটি দিয়ে দিলাম। এটা কিন্তু পাপার জন্য প্রত্যেক দিনের একটা রান্না বলতে গেলেই চলে। তো এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে, তো চিকেনটা বসিয়ে মানে ঝোল দিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরের কাজগুলোকে করে নিচ্ছি। আর তারপর পাপাকে খাওয়াবো, পাপাকে ঘুম পাড়াবো, আর এর মধ্যেই কিন্তু চলে এসেছে আমাদের এসি সার্ভিসিং করতে। আর তার সাথে কিন্তু মা আমি দুজনে মিলে এখানে হেল্প করছিলাম, যার জন্য কিন্তু দুপুর টাইমটা আমি আর লাইভে বসতে পারি। আজ শুধু মার ঘরের এসিটাই সার্ভিসিং করবে না, মানে আমাদের ঘরেরটাও করবে। তো যাই হোক, এটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল, আর আমাদের এসির অবস্থাটা দেখো একবার। তো মার ঘরেরটা করা হয়ে গেছে, তো এখন এসছে আমাদের ঘরে এই এসিটাকে পরিষ্কার করতে। আর এত ধুলো পড়েছিল সে আর কি বলবো। যাই হোক, তো এটা তো বছরে বছরেই করতে হয়, তবে আমাদের 3 বছর পর কিন্তু আবার সার্ভিসিং করছে। তো এসি পরিষ্কার করার পর ওরা তো চলে গেছে, আর আমার এসিটা পুরো চকচকে হয়ে গেছে, মুছেও দিয়ে গেছে। তো আমিও টিভিটাকে আজকে পেরেছিলাম, কারণ ওই জায়গাটা যেহেতু ধুয়েছে,
তো টিভিটাকে মুছে আমি ওই জায়গাটা একটু আবার ভালো করে মুছে নিলাম। তো ওই জায়গাটাতে আবার টিভিটা লাগাবো। ঘরের টিভিটা দেখে অনেকেই বলে যে আদৌ টিভিটা চলে কি না, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে টিভিটা আদৌ চলে কি না। তো তার আগে টিভিটা সুন্দর করে লাগিয়ে নেই। তো যাই হোক, যেহেতু এখানে ডিশ কেবল বা কোনো কিছু কানেক্ট করা নাই, সেই তারগুলো আমি সব কিছু খুলে রেখেছি। এখন তো সবার হাতে হাতেই মোবাইল, আর টিভির প্রয়োজনই পড়ে না, যেহেতু মার ঘরে একটা টিভি আছে। তো এই টিভিতে কি কি দেখা হয় তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার আগে দেখো আমাদের ঘরের এসিটা পুরো চকচকে হয়ে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও খেয়ে নিলাম। আর তোমাদেরকে দেখাবো, দেখো কত নোংরা বেরিয়েছে এই এসির মানে জলটা কতটা নোংরা বেরিয়েছে। তো এই জলগুলো পরিষ্কার করব। আমার ঘরের অবস্থাও পুরো খারাপ হয়ে গেছে। এসি সার্ভিসিংয়ের লোক চলে গেছে, এসি আমাদের একদম নতুন হয়ে গেছে, আর এত ঠান্ডা হয়েছে ঘরটা, তো কি আর বলবো। তো এই ঠান্ডার মধ্যে বসে বসে আজকে টিভিটা নামানো হয়েছিল, তো ভাবলাম দেখি টিভিটা চলছে কিনা। তো অনেকেরই প্রশ্ন ছিল, মানে আমার অনেকে দেখে যে টিভিটা ওরকম আছে, অনেকের আমি প্রশ্ন পেয়েছি যে টিভিটা কিভাবে চলে, আদৌ টিভিটা চলে কি না। তো তাদেরকে আমি বলতে চাই যে টিভিটা চলে। তো আমরা হচ্ছে মেমোরি যেটা থাকে পেনড্রাইভ, মানে পেনড্রাইভ দিয়ে কিন্তু টিভিটা দেখা হয়। তো যাই হোক, আর এটার সঙ্গে কোনো কেবল বা ডিশ কানেক্ট করা নেই, এটা দরকার হলে ওই পেনড্রাইভ দিয়ে বেশি ব্যবহার করা হয়। তো যাই হোক, ডিশের কানেকশন ছিল, সেগুলো আমি সব খুলে তুলে রেখেছি, কারণ পাপা তো প্রচণ্ড দুষ্টুমি করে ফেলে দেয়, তো যার জন্য ওগুলো তুলে রেখে দিয়েছি। আর এখন আমি বসে বসে দেখছি মানে আমার কর্তামশাইয়ের আশীর্বাদ। তো ওখানে আশীর্বাদের মানে আশীর্বাদ চলছে, তো সেটা একটু চালিয়ে দিলাম যে বিয়ের মানে মেমোরিটা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, তো সেটা আমি প্রথম থেকে এটা খুব ভালো করে দেখা যায়নি, কারণ এই টিভির মধ্যে ওই যে মেমোরিটা দিয়েছে মানে পেনড্রাইভটা দিয়েছে, তো সেটা এটার সাথে কানেক্টেড হচ্ছেই না, মানে আটকে আটকে যাচ্ছে। তো বুঝতে পারছি না যে পেনড্রাইভটা আদৌ মানে নষ্ট হয়ে গেছে নাকি টিভির কোনো সমস্যা আছে। তো যাই হোক, এটা নিয়ে একটু মন খারাপ হয়ে গেল। তো প্রত্যেকবারে যখনই চালাই অনেকক্ষণ টাইম ধরে ধরে ওই আটকে 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 যায়। দেখো কি অবস্থা হয়ে আছে, মানে একজন আশীর্বাদ করতে 2 ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে এরকম করে কি ভালো লাগে টিভি দেখতে। যেহেতু একটাই পেন ড্রাইভ, মানে এই টিভিটা ছিল ওপরে, মানে 3 তলায় ছিল ঠাকুমার ঘরে। তো যেহেতু ওপরে আমরা কেউ থাকি না, যার জন্য নিচে আনা হয়েছে। কিন্তু নিচে আনার পরে টিভি তো আমরা সেভাবে কেউ ব্যবহারই করি না, আর এরকমভাবে পড়ে আছে। তো পেন ড্রাইভ দিয়ে একটু দেখার চেষ্টা করলেও ঠিক এরকমটা হচ্ছে, একটাই পেন ড্রাইভ দেওয়া হয়েছে। এখন মানে কর্তামশাইকে বললাম যে আর একটা পেন ড্রাইভ দিয়ে আমরা দেখতে পারি যে আদৌ টিভির কোনো সমস্যা নাকি মেমোরিটার সমস্যা হয়েছে। তো যাই হোক, বসে বসে এখন আমাদের আশীর্বাদ দেখছি, আমাদের না সরি আমার কর্তামশাইয়ের আশীর্বাদ দেখছি। তো চলো, এখন মোটামুটি 3টে বেজে গেছে, তো পাপাও এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো চলো একটুখানি দেখে নেই কর্তামশাইয়ের আশীর্বাদ। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে তারপর দেখো সন্ধ্যার সময় আমি বসেছি এই আচারগুলো প্যাকিং করতে। আজকে একটু রোদে দিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে তো আচার বানিয়েছি, লাস্ট ফিনিশিং তো তোমাদের সাথে শেয়ার করাই হয়, ভাবলাম না তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো আচারটা মানে 2টো কড়াই করেছে, তো 2 রকমের হয়ে গেছে আচারটা, মানে ভুল করে একটা খারাপ হয়ে গেছে আচার, মানে সেরকম কিছু খারাপ হয়নি, মানে একটু তিতকুটে লাগছিল কারণ মশলাটা আগেই দেওয়া পড়ে গেছিলো। তো একটা আচারের বয়াম যেটা আমি কর্তামশাইকে দেবো, তো সেটা আগে ভালোটা প্যাকিং করলাম, তারপর এটা মানে আর একটা প্যাকিং করছি, এটা হচ্ছে আমার জন্য। না না, শুধু আমি একাই খাবো না, আমাদের বাড়ির মানে আমাদের বাড়িতে যে মেম্বাররা আছে সবাই খাবে। তো যাই হোক, এইদিকে প্যাকিং করা হয়ে গেল কাচের জারে, আর আচারটা যে এত টেস্টি ছিল, বসে বসে অনেকটাই আচার খেয়ে নিলাম। তো চলো আমি আচারটা খেতে থাকি, তো ততক্ষণ তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।